বাজরে বাজে একবারে কেমার মাইতে মাইতে ফুয়াই বিয়সে গিয়ে ফর দেরা বাড়ি মাইতে তাবা আসল দেরে হুশ গরাই আর তো কষ্ট আর বুক পাড়ি গয়া তাই তার মনে হত না তো যে লাইসেন্স করা বন্ধু তাই তার গুলি করে দিতাম আজ জেল যাইতাম যে নসাইতাম আমি গুলি করে দিতাম তার ইল্লে মানে মন চাই খুব হাইছি যে সঠিকভাবে চিকিৎসা না পাই, ভ্যাকসিন না পাই। এটার টেস্টটা এমনই যে আমাকে 20 মিনিট এটা রক্ত জমাট বাড়তেছে কিনা দেখতে হয়। রোগীকে চিকিৎসা না দিয়ে ফেলে রাখা অথবা মানে কোনো চিকিৎসা না দেয়া এই ধরনের কোনো কিছু ব্যাপারটা হয়নি আর কি ব্যাপারটা। ইতারার গাফলতির কারণে কইম দে আজিয়ে ছোট বাচ্চাকে কি দুনিয়া তুমি গিয়ে গই ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপেকার রোগীদের অত্যন্ত যত্ন এবং আন্তরিক সাথে সেবা প্রদান করা হয়ে থাকে। গত মাসেও আমাদের প্রায় 45টা সাপেকার রোগী আমাদের এখানে চিকিৎসা প্রদান করে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে। এই তারা যদি আর যদি প্রথমে যদি হয়ে দিত আর তো সাফা খামারের ভ্যাকসিন নাই তাহলে আর সোজা যাইতেন গই এটা আয় উচলে যে সাফা খামারের ওখানে এটা প্রাথমিক চিকিৎসা নাই ওদের আর তো এটা কোনো চিকিৎসা নাই সিডাং মেডিকেল তো হয়ে আর কিনলে এটা আনতে হইও আর কিলে আর এটা আনিয়ে এই 40 মিনিট ধরে আর এটা লেট করাইও এই লেট গান না করলে আজ আর ফোর আমি বাসাইতে থাকতাম আর বুকুর দণ্ড হারা গিয়ে যায় আর বুকুর দণ্ড হারা গিয়ে যায় পরবর্তী খেলা খাই বল খেলতো ক্রিকেট খেলতো বহুত কিছু খেলতো। আচ্ছা আচ্ছা। এই জায়গার মধ্যে পানি লেগেছে, মাগরিবের আগে হালকা ফোয়ার আছে, জগ লইরে আসছে ঈদ পানি লাগে। আমরা এই খবর লই নই সকালে 8টা বাজিয়ে যখন আমরা হই চফিনি আই বাড়ির মধ্যে হদ হাফিবে দেখি ভাগিয়ে সামনে একটা ছোট মিকে মুরগি ঘর আছে ওনারা ইয়ানো দেখায় ঈদ তো নিয়েন খুব জোর হলে 50 ফুট দূরত্ব এই ঘর গানের মধ্যে মুরগি আসলো, মুরগির ডিম আসলো, একটা মুরগির ডিম খাইরে বই দেখি তাড়াতাড়ি আটটা জাল দিয়ে হাবগো মারা গিয়ে মারি আড়াই বেড়া এই গাড়ায় ফেলাই। এই যে আর বাইফুট গো মারা গিয়ে আরা মেডিকেল নিয়ে যে আরা সুস্থভাবে সঠিকভাবে চিকিৎসা না পাই, ভ্যাকসিন না পাই, এছাড়া ওরা মেডিকেলের মধ্যে কিছু ডাক্তার রেড করছে সঠিকভাবে খাস না করে। মাগরিবের আগে অর্থাৎ 6টা 6:30 দাফন করছি যে রাইতে 3টা 12 আনাতে সাপে খাওয়া খাবিয়ে সন্ধ্যে মাগরিবের আগান দিব এরা মেডিকেল নাজিয়াল মেডিকেল লেগে মেডিকেলের মাঝে বেরোনা করে দিয়ে সামান্য ব্যাগ লইয়ে হয়তো আর বাচ্চা নয় করে আর কত মেডিকেল না হয় আর মেডিকেল নিয়ে লেগে আর চিৎলা উঠতে পারছ বাপাম গেবি নাতি খবর ভাইয়া ভাই বাজরে বাজে আর ভব চলাতে আর ভব চলাতে দাদা ওই দেখছো দাদা ও দাদা ওই দেখছো স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে আগে গিয়ে গে জনের ফর দিয়ে এটা যাই হুসল যে জরুরি বিভাগের মধ্যে এই সাফা খামারের রোগীর চিকিৎসা কি এড়ে না ওদের যে এড়ে লই আইন ওই জনের ফর দিয়ে ইন মধ্যে তারা নামানোর ফর দিয়ে তারা প্রথমত খাম গুজিয়ে ডিলে ডালা তারা হইতে তারা হতে সমস্যা না কোনো কিছু হইতো না সমস্যা না কোনো কিছু না তোরা টেনশন না করছো দিয়ে আবার এক্সট্রা গো রুগী ঢুকি রুগী ঢুকানোর ফর দিয়ে তারা ইকে গিয়ে ওই যে বা এবার সাফার খামারের রুগী একা না এমার্জেন্সি করেন হয়তো তুমি টেনশন না করছো তুমি বেশি না মারতো হয়তো ইলে করে কোনো ফর দিয়ে হচ্ছে বা এখানে তাড়াতাড়ি করেন ফুয়াই সৈট করেন এদের মধ্যে তারা হই তারা ওয়ার্ড বয় দ্বারা খাস করেন খাসে তারা কোনো ডক্টরে খাস নগর ডক্টরে হর আয় দেখির ডক্টর সম্ভবত ডক্টর ন সহকারী তার মধ্যে তারা ওয়ার্ড বয় দ্বারা খাস করে সিরিজ দিয়ে লজ্জা সিরিজ একবারিকে মারে আর একবারিকে মারে বুঝছো না ইতুন সিরিজ দিয়ে রক্ত লজ্জা একবারিকে মারে মাইতে মাইতে ফুয়াই বিয়সে গিয়ে ফর দেরা বাড়ি মধ্যে তাবা আসল দিয়ে হুশ করানোর ফর দিয়ে আবার রক্তহীন লনের ফর দিয়ে তারা টিউব লইয়ে বই লইয়ে আর কিছু নহর আর হদ্দা আধা ঘন্টা ইন্তজার করো বাদ দিয়ে অজায় অপেক্ষা করো আর অপেক্ষা করি ঘোরা ফিরা করি ফুয়ার লইয়ে সিরিজ মাঝে বসে ফুয়া দিতে বমি করে দিয়ে এই দূর মধ্যে আর তাড়াতাড়ি আবার ডাক্তার হাসে লইয়ে গিয়ে জন ফর দিয়ে হয় যে ইহতে লিলে বমি হয়েছে তো এই তারা আর কিছু না হয় তারা খানা খানে ডাক্তার খানা হতা হয়ে হয় আর হদ্দা তোমার এটা আর হইতো না তোমার লই যাবো সিডাং মেডিকেল তো আর দূর মধ্যে আয় তো বাপ চাষা আছে আর তো কষ্ট আর বুক পাড়ি গয়া তাই তার মনে হত আর তো যে লাইসেন্স করা বন্ধু তাই তার গুলি করে দিতাম আজ জেল যাইতাম যে নসাইতাম আমি গুলি করে দিতাম তার ইল্লে মানে মন চাই খুব হাইছি যে তার এদের মধ্যে আই আর ফুতুর লইরে তাড়াতাড়ি করে আমি মোটরসাইকেল করে হাতত করে লইরে আর হয় যে হয় মোটরসাইকেল চলাই
এর দূর মানে সিটিং মেডিকেল 30-35 মিনিটে সিটিং মেডিকেল গিয়ে জনের পর দিয়ে সিটিং মেডিকেলের আয় 2 তলা পর্যন্ত টিলিপ দিয়ে 2 তলা পর্যন্ত উঠানোর পর দিয়ে কেসিয়ার এলে টান বাজিয়ে শক্ত গিয়ে শক্ত অন করে দিয়ে না 40 সেকেন্ড 1 মিনিট মতো আসিল আর কুলুত আর লুজ হয়ে গিয়ে সার দিয়ে তা আমি দূরে দাঁড়িয়ে তারপর ডাক্তার হাস পর্যন্ত গিয়ে ডাক্তার হাসলে জনের পর দেওয়া হচ্ছে তারা পাল চেক করে চাইয়ে হার্টবিট চেক করে চাইয়ে সিপি দিয়ে তারা সিপি দেওয়ার পর দিয়ে এদের মধ্যে তারা ডাক্তার হচ্ছে বাচ্চা মারা গিয়ে তো আর হদ্দ হলে যোগ তাই এটা ডাক্তার হয়ে আর ইয়ান হদ্দ আর 2-5 মিনিট যদি আগে দিয়ে আনতেন তাহলে আর বাচ্চাও বাঁচাতে চাইতাম নাজিয়া মেডিকেলৰ কৰ্তব্যৰত চিকিৎসক আছিলোঁ ইতাৰ গাফলতিৰ কাৰণে কইম যে আজি এই ছোট বাচ্চাকে কি দুনিয়াতুন গিয়ে গই তো এই ফটিকছড়ির জনপ্রতিনিধি জনাব সরওয়ার আলমগীর এবং এই ফটিকছড়ির ওসি এবং যারা হেলথ লইয়ারে কাজ করে ব্যাগুনের কাছে বিনীত অনুরোধ থাকবে যে ওনারা ইয়েন তদন্ত করিয়ে যারা এই ঘটনার লগে জড়িত যারা অবহেলার কারণে যারা অনীহার কারণে আদি এরকম যোগ্য শিশু মারা গিয়ে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং আই দাবি মানে আশা করি যে আজি এই ঘটনা ফরজেরে এই ফটিকছড়ির আর কোনো মা বুক খালি হইতো না। আয়াত নামে একটা 2 বছরের বাচ্চা আমাদের সাপে কাটার রোগী হিসেবে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসে এবং রুগীটা আসার সঙ্গে সঙ্গেই আমাদের যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন উনি সঙ্গে সঙ্গে রুগীটাকে অ্যাটেন্ড করেন এবং প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে ইনিশিয়ালি সাপে কাটা রুগী আসলে আমরা যে ধরনের পরীক্ষাটা করি 20 মিনিটস হোল ব্লাড ক্লটিং টেস্ট ওটা করার জন্য দ্রুত নির্দেশ প্রদান করেন এবং ওনার নির্দেশনের সঙ্গে সঙ্গে আমাদের যারা অফিসার স্টাফ ছিলেন সঙ্গে সঙ্গে ওনার থেকে ব্লাড কালেক্ট করা হয় এবং এটার টেস্টটা এমনই যে আমাকে 20 মিনিট এটা রক্ত জমাট বাড়তেছে কিনা দেখতে হয়। এই যে রুগীটা আমাদের এখানে আসা থেকে শুরু করে এই যে আমাদের ইমার্জেন্সি যে প্রসিডিউরগুলো করা এগুলোর ক্ষেত্রে আপনাদের 20 থেকে 25 মিনিট সময় ব্যয় হয়, যেটা সাধারণত নর্মাল বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আসলে কোনো ধরনের যেটা হয়তো এখানে অভিযোগ করা হচ্ছে বাচ্চাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়তো বাচ্চাকে এখানে চিকিৎসা ছাড়া রাখা হয়েছে, ব্লাডের জন্য অনেক ইয়া করা হয়েছে, আসলে ব্যাপারটা তা না। অ্যান্টিভেনমের বেলায় যেটা ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে উপজেলা অ্যান্টিভেনম সাপ্লাই আছে, আমরা একটু ডাউটে পড়ে যাই আসলে একে অ্যান্টিভেনম দেওয়া হবে কি হবে না। এই জন্যই বেসিক্যালি আমরা মেনলি উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটাকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করি। তারপরে দুঃখজনক আমরা পরবর্তীতে খবর পাই যে বাচ্চাটা আসলে মারা গেছে। তারপরে আমরা এই বিষয়টাকে আরও ভালোভাবে খতিয়ে দেখছি এবং আমাদের একটা 3 সদস্যের অলরেডি একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে, যেখানে সভাপতি হিসেবে আছেন আমাদের মেডিসিন কনসার্নের ডাক্তার অপর্ণা দেব, সদস্য হিসেবে আছি আমি ডাক্তার কামরুল হাসান আরএমও, এছাড়া সদস্য হিসেবে আছেন আপনার আমাদের সার্জারি কনসালটেন্ট ডাক্তার ইফাত আলা মাহমুদ। উক্ত কমিটি আগামী 3 কার্য দিবসের মধ্যেই একটা তদন্ত প্রতিবেদন দাখিল করবে সার্বিক বিষয় পর্যালোচনা করে। না, সময় ক্ষেপণ বলতে আপনি যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে যে কোনো রোগী আসার পরে একটা যৌক্তিক সময় রোগীটাকে একটা দেখার কাজে অথবা পরীক্ষা নিয়ে কাজে ব্যয় হয়। এই যে আমরা যে বলছি ইনিশিয়াল রোগীটাকে দেখা, তারপর গিয়ে এই যে একটা ব্লাড টেস্ট করা, ব্লাড টেস্টটা ম্যান্ডেটরি এবং এটার জন্য 20 মিনিট অপেক্ষা করতে হয় এই টেস্টের রেজাল্টের জন্য। এই ভ্যাকসিন দেওয়ারও কিন্তু কিছু প্রায়র ক্রাইটেরিয়া আছে, মানে আমরা কোন বাচ্চাদেরকে ভ্যাকসিন দিব, ঠিক আছে, অথবা কোন রোগীদেরকে আমরা ভ্যাকসিন দেবো। তার মধ্যে এই যে আমি সিমটমগুলোর কথা বলতেছি, চোখের পাতা পড়ে যাওয়া, আপনার রক্তক্ষরণ হওয়া, তারপর হচ্ছে ধরেন আপনার এই যে যেটা বলতেছি ঘাড় পড়ে যাওয়া অথবা বাচ্চা অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি আসা, হ্যাঁ জমাট না বাঁধা, এইগুলো কিছু ক্রাইটেরিয়া থাকে। এই রেফার করার জন্য যে যৌক্তিক সময়টা প্রয়োজন এতটুকুই শুধু ব্যয় হয়েছে, এমন না যে আমরা এখানে রুগীকে মানে রেখে দেওয়া হয়েছে, চিকিৎসা না দিয়ে ফেলে রাখা হয়েছে, তা না। আমরা রুগীটাকে এক্সামিনেশন করা থেকে শুরু করে এই যে আমরা ব্লাড টেস্টটা করলাম এটার জন্য যে যৌক্তিক সময়টা যায় 20-25 মিনিট সময়টা যায়, ওই সময়টাই এখানে ব্যয় হয়েছে। এর বাইরে আর কোনো ধরনের মানে রুগীকে চিকিৎসা না দিয়ে ফেলে রাখা অথবা মানে কোনো চিকিৎসা না দেওয়া এই ধরনের কোনো কিছু ব্যাপারটা হয়নি আর কি। ব্যাপারটা তো সাপে কাটা রুগী চিকিৎসা একটু ব্যতিক্রম। সাপে কাটা রুগী প্রথমে যখন আসে তখন আমরা প্রথমে শারীরিক উপসর্গ কিছু সাথে আমাদের ক্লিনিক্যাল কিছু উপসর্গ আমরা মিলিয়ে দেখি। আসলে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল সন্ধ্যা 7 ঘন্টা আনার পরে জরুরি বিভাগের কর্তব্য চিকিৎসক অত্যন্ত আন্তরিকতা এবং দক্ষতার সাথে ওনাকে চিকিৎসা সেবা প্রদান করে। তো সাপে কাটার বাচ্চা বা অথবা যে কোনো রুগী যখন আসে আমাদের অ্যান্টিস্নেক ভেনম দেওয়ার টিকা দেওয়ার কিছু ইন্ডিকেশন থাকে, সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা থাকে কখন টিকা দেওয়া যাবে। আমাদের উনি প্রাথমিক পরীক্ষায় এবং 20 মিনিটের রক্ত পরীক্ষা করা হয়, মানে সব কিছু সার্বিক সব কিছু মিলেই যখন উনি দেখলো যে ওনার এই রুগী টিকা দেওয়ার মতো নয়, রুগী ভালো আছে, সেই জন্য ওনাকে তখন টিকা দেওয়া হয় নাই। পরবর্তীতে যেহেতু শিশু বাচ্চা
রুগী ফার্দার কোনো কমপ্লিকেশন যাতে হইলেও হতে পারে বা সমস্যা যাতে না হয়, ওনার রুগীর কথা চিন্তা করেই অন্তত আন্তর্জাতিক সাথে উনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে রেফার করে। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপেকার রুগীদের অত্যন্ত যত্ন এবং আন্তরিক সাথে সেবা প্রদান করা হয়ে থাকে। গত মাসেও আমাদের প্রায় 45টা সাপেকার রুগী আমাদের এখানে চিকিৎসা প্রদান করে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে। গতকালকেও আমাদের এই মাসে আমাদের প্রায় 14-15টার মতো আমাদের রুগী ভর্তি হয় এবং এখনও পর্যন্ত আজকের দিনেও 2টা রুগী ভর্তি আছে। দুর্ভাগ্যবশত যে বাচ্চাটা মারা যায় ওনার ক্ষেত্রে বাচ্চাটার ক্ষেত্রেও চিকিৎসা কোনো গাফিলতি ছিল না এবং অত্যন্ত যত্ন বা আন্তরিক সাথে আমাদের চিকিৎসা প্রদান করা হয়। বা সাপে কামড় দিল বা কুয়োর কামড় দিল, অনেকে আছে এটা একটা বাঁধন দিয়ে নিচে দিয়ে মনে করে যে এটা হয়তো যায় না। আচ্ছা রক্ত যখন আপনি যখন ইন্টারনাল মানে রক্তনালীগুলো তো সব কিছু নিয়ে চলে যায়, আপনি বাঁধন পরেও হয় কি এটা আরও বেশি পরিমাণে পরিষ্কার পচে যায়। আপনার যখন বাঁধনের কারণে আরও বিষক্রিয়াটা ছড়াই ছিটায় পড়ে। এখন আপনি হয়তো আয়ের নামে একটু বাচ্চা দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করে। আমাদের সেই চিকিৎসার যে প্রটোকল আছে এই প্রটোকল দিয়ে পুরো বিশ্বব্যাপী হাজার হাজার রুগী ভালো হচ্ছে, ঠিক আছে। তো যেটা আমাদের চিকিৎসা প্রটোকলে বাধা করার নিয়ম নাই, যার জন্য বাধাটা আমরা খুলে দেওয়া হয়। এখানে আন্তরিকের কোনো অভাব নাই, সদিচ্ছা কোনো অভাব ছিল না এবং চিকিৎসা প্রটোকল অনুযায়ী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ধন্যবাদ।